মিনিমাম 3.5 লক্ষ টাকা, 3.5 লক্ষ টাকার উপরে হতে পারে, কোনো সমস্যা নেই, কত হবে ডাজেন্ট ম্যাটার, বাট মিনিমামটা 3.5 লক্ষ টাকা আজকে আপনার অ্যাকাউন্টে থাকতে হবে এবং ওই 3.5 লক্ষ টাকার স্টেটমেন্টটাই আপনাকে মেইনলি তুলে দেন স্ক্যান করে, সুন্দর করে স্ক্যান করে আপনি ভিসা অ্যাপ্লিকেশানে সাবমিট করবেন। ভিসা অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে মোটামুটি 8টা পেজের একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে, যেটা আপনার ওয়েবসাইটে সুন্দর করে পেয়ে যাবেন, আমাদের অ্যাম্বাসির ওয়েবসাইটে আপনি পাবেন। ওখানে আপনার টোটাল ডিটেলস, প্রথম পেজে আপনার ছবি দেওয়া লাগবে, পাসপোর্টের কপি সাবমিট করতে হবে, টোটাল ডিটেলস দেখে নেবেন যে কোনো রকম ভুল হচ্ছে কি না, সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। সেকেন্ড পেজে আপনার একাডেমিক ডিটেলস দিবেন, থার্ড পেজে ইউনিভার্সিটি ডিটেলস দিবেন। এইভাবে প্রতিটা পেজে সুন্দর করে আপনি ফলো আপ বা সুন্দর করে দেখে সাবমিট করবেন। দেন যদি আসে ডকুমেন্ট সাবমিশনের ক্ষেত্রে লাগতেছে আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট 3.5 লক্ষ টাকার, সাথে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দিবেন, যেটা ব্যাংক যেখান থেকে আপনি স্টেটমেন্ট নিয়েছেন যে ব্যাংক থেকে, ওখানে বললেই ওনারা ওই অ্যাকাউন্টের স্টেটমেন্টের একটা এগেনস্টে আপনাকে একটা সলভেন্সি সার্টিফিকেট প্রোভাইড করবে। এই দুটো ইম্পর্টেন্ট। সাথে যার অ্যাকাউন্ট শো করছেন সেটা হতে পারে বাবা মা বা আপনার অ্যাকাউন্ট, তাদের অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি কার্ডের স্ক্যান কপি আপনাকে নিতে হবে। চায়নাতে উচ্চশিক্ষায় 2026 সেপ্টেম্বর ক্ষেত্রে ভিসার ক্ষেত্রে এই ইনটেকে কোনো পরিবর্তন এসেছে কিনা, বা যদি পরিবর্তন এসে থাকে তাহলে সেটা কী কী। সো আমরা অলরেডি অনেক শিক্ষার্থী সেপ্টেম্বর ইনটেকের জন্য অলরেডি তাদের অ্যাডমিশন লেটার এবং JW202 পেয়ে গিয়েছি এবং আমরা সবাই নতুন যা জানাতে আবেদন করছি। সো আমার উচিত সবাইকে জানিয়ে দেওয়া যে মেইন নিয়মটা কী কী এখানে, বা কোনো নিয়ম আগে কোনটা ছিল এখন কোন নিয়মটা হচ্ছে। সো আপনাকে প্রথমে যদি বলি ভিসার ক্ষেত্রে যেটা ম্যান্ডেটরি সেটা হলো, বা আপনি কখন ভিসা আবেদন করতে পারবেন, প্রথমেই আপনার হাতে ইউনিভার্সিটির পক্ষ থেকে অ্যাডমিশন লেটার থাকতে হবে এবং মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে আপনার কাছে JW202 থাকতে হবে বা 201 থাকতে হবে, বাট বেসিক্যালি আমরা ম্যাক্সিমাম ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করি, সো 202টাই বেশি থাকে হাতে। সো তার মানে আপনার হাতে যদি অ্যাডমিশন লেটার এবং JW202 থাকে তাহলেই আপনি ভিসার প্রস্তুতি নিতে পারবেন। এখন কিছু স্টুডেন্ট হয়তো বা প্রি অ্যাডমিশন লেটার পেয়েছেন, বাট প্রি অ্যাডমিশন লেটার দিয়ে কখনোই ভিসা অ্যাপ্লাই করা যাবে না। অফিসিয়াল অ্যাডমিশন লেটার থাকতে হবে, সিল সহ অ্যাডমিশন লেটার থাকতে হবে এবং JW202 সুন্দর করে QR কোড স্পষ্ট থাকতে হবে। যদি থাকে ভিসা অ্যাপ্লাই করতে পারেন। ভিসা অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনার আরও কিছু প্রস্তুতি নিতে হবে। সবার আগে একটা ব্যাংক স্টেটমেন্ট নিতে হবে, যেটা 6 মান্থের একটা লেনদেন, আপনার লাস্ট 6 মান্থের লেনদেন আছে। যদি 6 মান্থে খুব কম পরিমাণ লেনদেন হয় তাহলে লাস্ট 1 ইয়ার দেখাবেন, সেখানেও খুব কম হলে লাস্ট 1.5 বছর বা 2 বছর দেখাবেন এবং ইন্ডিং ব্যালেন্স, লাস্ট ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে থাকতে হবে মিনিমাম 3.5 লক্ষ টাকা, 3.5 লক্ষ টাকার উপরে হতে পারে, কোনো সমস্যা নেই, কত হবে ডাজেন্ট ম্যাটার, বাট মিনিমামটা 3.5 লক্ষ টাকা আজকে আপনার অ্যাকাউন্টে থাকতে হবে এবং ওই 3.5 লক্ষ টাকার স্টেটমেন্টটাই আপনাকে মেইনলি তুলে দেন স্ক্যান করে, সুন্দর করে স্ক্যান করে আপনি ভিসা অ্যাপ্লিকেশানে সাবমিট করবেন। ভিসা অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে মোটামুটি 8টা পেজের একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে, যেটা আপনার ওয়েবসাইটে সুন্দর করে পেয়ে যাবেন, আমাদের অ্যাম্বাসির ওয়েবসাইটে আপনি পাবেন। ওখানে আপনার টোটাল ডিটেলস, প্রথম পেজে আপনার ছবি দেওয়া লাগবে, পাসপোর্টের কপি সাবমিট করতে হবে, টোটাল ডিটেলস দেখে নেবেন যে কোনো রকম ভুল হচ্ছে কি না, সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। সেকেন্ড পেজে আপনার একাডেমিক ডিটেলস দিবেন, থার্ড পেজে ইউনিভার্সিটি ডিটেলস দিবেন। এইভাবে প্রতিটা পেজে সুন্দর করে আপনি ফলো আপ বা সুন্দর করে দেখে সাবমিট করবেন। দেন যদি আসে ডকুমেন্ট সাবমিশনের ক্ষেত্রে লাগতেছে আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট 3.5 লক্ষ টাকার, সাথে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দিবেন, যেটা ব্যাংক যেখান থেকে আপনি স্টেটমেন্ট নিয়েছেন যে ব্যাংক থেকে, ওখানে বললেই ওনারা ওই অ্যাকাউন্টের স্টেটমেন্টের একটা এগেনস্টে আপনাকে একটা সলভেন্সি সার্টিফিকেট প্রোভাইড করবে। এই দুটো ইম্পর্টেন্ট। সাথে যার অ্যাকাউন্ট শো করছেন সেটা হতে পারে বাবা মা বা আপনার অ্যাকাউন্ট, তাদের অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি কার্ডের স্ক্যান কপি আপনাকে নিতে হবে। সো যখন সব ডকুমেন্ট সব ইনপুট ফিল আপ করবেন, লাস্ট পেজে আসবেন, ডকুমেন্টসের ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্টটা আপনি সাবমিট করবেন, সলভেন্সি সার্টিফিকেট সাবমিট করবেন, দেন অ্যাকাউন্ট হোল্ডার আপনি এনআইডিটা আপনি সাবমিট করবেন। দেন নিচের সেকশনে আসবে JW202 সাবমিট করতে হবে, তারপর সেকশনে আসবে অ্যাডমিশন লেটার সাবমিট করতে হবে। এইগুলো হলো মেইন বা বেসিক রিকোয়ারমেন্ট। এইগুলো সহ আপনাকে সুন্দর করে সাবমিশনটা করতে হবে। সাবমিশন করার পরে আপনাকে ওয়েট করতে হবে যে কোনো রকম মিস্টেক হয়েছে কিনা। মিস্টেক হলে ওরা 1 দিনের মধ্যে ওরা আপনাকে
আপনাকে জানিয়ে দিবে যে আপনার অ্যাপ্লিকেশনটি মিস্টেক হয়েছে, আপনি এখানে চেঞ্জ করেন। সো এই মিস্টেকের ক্ষেত্রে আসলে অনেক শিক্ষার্থী ভয় পেয়ে যায়, কেন যে ইমেইলটা দিয়ে রেজিস্ট্রেশন করা হয়, সকল আপডেট ওই ইমেইলে যায়। তো মিস্টেকটা ওরা কখনো মিস্টেক লেখে না অ্যাম্বাসি, লেখে রিজেক্ট। তো রিজেক্ট মানে আমরা অলওয়েজ ভয় পাই কি তাহলে মানে ভিসা গেছে গা, রিজেক্ট না, ওটা আসলে মিস্টেক বা মডিফায়ার ব্যাপারটা ওরা রিজেক্ট হিসাবে লেখে। সো রিজেক্ট আসলে ভয় পাবেন না, আপনাকে আবার রিচেঞ্জ করতে হবে, সংশোধন করতে হবে। দেন সংশোধন করার পর আপনাকে সেমভাবে একদিন ওয়েট করতে হবে। যদি একদিনের মধ্যে কোনো আপডেট না আসে, দ্যাট মিনস আপনার এটা ডান। সেকেন্ড ডেতে আপনি অ্যাম্বাসিতে যেতে পারবেন সরাসরি, এবং অ্যাম্বাসি যাওয়ার সময় আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটা ছিল সেটা আপনি প্রিন্ট আউট করে নিয়ে যাবেন, আপনার পাসপোর্টের কপিটা প্রিন্ট আউট করে নিয়ে যাবেন, সাথে অ্যাডমিশন লেটার JW202 এবং আপনার একাডেমিক সার্টিফিকেটগুলো অরিজিনাল কপিগুলো প্রিন্ট আউট করে নিয়ে যাবেন। দেন আপনি 9:30টার দিকে অ্যাম্বাসিতে পৌঁছাবেন, একটা সিরিয়াল হবে, সিরিয়াল দিবেন। দেন যাওয়ার পরে ভিতরে আপনার কিছু প্রশ্ন করবে অ্যাম্বাসিডর বা যারা আপনাকে ইন্টারভিউ নেবে। প্রশ্নগুলো এমন হবে যে হোয়াটস ইউর নেম, হোয়াই ইউ ওয়ান্ট টু স্টাডি ইন চায়না, হুইচ ইউনিভার্সিটি ইউ আর গোয়িং, হুইচ কোর্স ইউ চুজ, হোয়াট অ্যাবাউট দ্য কস্ট। সো আপনাকে অ্যাডমিশন লেটারে যা যা লেখা আছে ভার্সিটির নাম সুন্দর করে অ্যাপ্রোপ্রিয়েটভাবে আপনাকে মুখস্থ করতে হবে বা বলতে হবে, যেন কোনো রকম মিস্টেক না হয়। আপনার সাবজেক্টের নাম বলতে হবে, ভার্সিটি সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে, স্কলারশিপ আছে কি নেই, থাকলে কত টাকার পেয়েছে, না থাকলে কত, সুন্দর করে আপনাকে এই কথাগুলো বলতে হবে বেসিক্যালি। এবং অনেক সময় জিজ্ঞাসা করতে আপনার বাবা কী করে, সো বাবার ব্যাপারটা আপনাকে ক্লিয়ারলি বলতে, মায়ের ব্যাপারটাও ক্লিয়ারলি বলতে হবে। হুইজ ইউর ফাইন্যান্সিয়াল স্পন্সার, আপনার কে ব্যাংকটা দিয়েছে তার সম্পর্কে আপনার ডিটেলস জানতে হবে। সো যদি এইভাবে ডিটেলস বলেন, দেন আপনার ইন্টারভিউ শেষ হবে। ইন্টারভিউ শেষ হওয়ার 10 থেকে 15 মিনিটের মধ্যে যে ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেখানে একটা অ্যাপ্রুভাল আসবে। অ্যাপ্রুভালটা হলো ভিসা অ্যাপ্রুভাল, যে হ্যাঁ আপনার ইন্টারভিউটা ডান হয়েছে, এবং এই অ্যাপ্রুভাল পেপারস নিয়ে আপনাকে যেতে হবে বনানী ভিসা সেন্টারে। চায়নাতে আসলে এখন 2টা জায়গায় আপনাকে ভিসার জন্য যেতে হয়। একটা হলো প্রথমে যেতে হবে গুলশানে যেতে হবে, আপনার অ্যাম্বাসিতে যেতে হবে ইন্টারভিউর জন্য। অ্যাপ্রুভাল পাওয়ার পর যেতে হবে বনানী ভিসা সেন্টার, যেটা কামাল আতাতুর্ক এভিনিউতে আছে, কাকুরির পাশেই। ওখানে আপনি যাবেন, যে ওই অ্যাপ্রুভাল সহ পাসপোর্টটা এবং সাথে যে ভিসা ফি যে ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছেন সেটা আপনি জমা দিবেন। যদি জমা দেওয়ার পরে আসলে কোনো ইন্টারভিউ নয়, এবং ওটা আপনার ডেলিভারি ডেট দিবে 3 দিন নাকি 7 দিন, ওই ডেটে আপনি আপনার ভিসাটা সাবমিট কালেকশন করে নেবেন। এটা হলো সুন্দর প্রসেস। চায়নাতে আসলে এইভাবে সকল শিক্ষার্থী ভিসা গ্রহণ করে। সো আপনি লাগাতে পারেন। যদি চায়নার ভিসা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, আমরা চাইলে আপনারা অফিসে আসতে পারেন, কথা বলতে পারেন এবং ডিটেলস ভিসা সম্পর্কে জানতে পারেন। আপনার চায়নাতে আগামী দিনগুলো শুভ হোক এই কামনা করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।